নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা রান্না, সয়াবিন কষা, যেটা থাকলে মাংসের স্বাদকেও আপনারা হার মেনে যাবে এমন একটা রান্না। তো আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন। তো তার জন্য লাগবে আমার সয়াবিন আছে, আলু আমি কেটে নিয়েছি বড় সাইজের, কুচনো পেঁয়াজ আছে, আর একটু বাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, আর লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, একটু টক দই, আর গোটা গরম মশলা আর তেজপাতা। তো প্রথমে যেটা করতে হবে, একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে দেব চায়ের লিকার, চা পাতা। চায়ের লিকারটা একটু ফুটিয়ে নেব, নিয়ে সয়াবিনটা ভেজাবো। চায়ের লিকারটা ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই লিকারটা ছেঁকে আমি সয়াবিনটা ভেজাবো। সয়াবিনটা 10 মিনিট মতো ভিজবে, তারপরে রান্নাটা করব। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে জলটা আমি নিগড়িয়ে নিয়েছি, এর থেকে খুব ভালোভাবে লিকার চাটা নিগড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি একটু টক দই। একশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো আমি। সয়াবিনটা মিনিট 5 হয়ে গেছে, ম্যারিনেশন করা রয়েছে। এবার আমি রান্নাটা করব। তো আমি কাটা আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবারে এই আলুটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব আগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তেলের ওপর থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, টমেটোগুলো দিয়ে দিলাম, এবারে একে একে সমস্ত মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু চিনি দিয়ে এবারে খুব ভালোভাবে আগে এটা কষিয়ে নেব। ঠিক আছে, এবারে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, মশলা মাখানো সয়াবিনটা। এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আগে। এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, দুটো একসাথে, আলু আর সয়াবিন একসাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর বাটিতে মশলা ছিল, বাটি ধোয়া থেকে জল একটু আমি দিয়ে দেবো। খুব বেশি ঝোল থাকবে না, এটা একটু কষা কষা মতো হবে। এবারে আমি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মিনিট 10 পরে চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হলো কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও শুকনো হয়ে এসেছে। এই অবস্থায়
আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবারে শেষ একদম হয়ে গেছে, নামাবার সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি পরিবেশনের মতো করে আবার দেখাবো। তো বন্ধুরা, সয়াবিনকে তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো একবার এই রকম এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, মাংসের মতো। আশা করি হতাশ হবেন না। আর আমার এই রান্নার পদ্ধতি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।